রয়েছি রংপুর প্রেস ক্লাবের সামনে। আপনাদেরকে জানিয়ে রাখি যে ভারতের যে আগারতলার কুঞ্জবনে বাংলাদেশের হাইকমিশন অফিসে হামলা, পতাকা অবমাননার যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার প্রতিবাদে রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র জনতা এই মুহূর্তে বিক্ষোভ করছেন এবং বিক্ষোভের পরপরই কিন্তু তারা বক্তব্য রাখছেন এবং তারা এখান থেকে কিন্তু বলছেন যে সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় ভারতের যে গণমাধ্যমগুলো বিভিন্ন গুজবের সংবাদগুলো প্রকাশ করছে, যা কিন্তু বাংলাদেশের মানুষের বা বাংলাদেশের ভাবমূর্তি কিন্তু নষ্ট করছে। আদৌ এমন কোনো ঘটনা ঘটছে না এবং সেই সাথে হঠাৎ করে কেন ভারতীয়রা এই যে বাংলাদেশের যে হাইকমিশন রয়েছে সেখানে কেন হামলা চালালো, তার প্রতিবাদে কিন্তু বিক্ষোভ মিছিল এবং শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। আসলে কি কারণে আমরা আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা এবং রংপুর মহানগর আজ রংপুর প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে। ভারত যে কাজগুলো আমাদের সাথে করছে, আমাদের দেশের বিরুদ্ধে করছে, এটার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। ভারতকে স্পষ্টভাবে বলে দিতে চাই, বাংলাদেশ নিয়ে গত 16-17 বছর আপনারা খেলেছেন, এই বাংলাদেশকে নিয়ে আর খেলার কোনো সুযোগ নাই। ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগ সরকার আর বাংলাদেশে নাই। তো বাংলাদেশে এই ছাত্র জনতার দেশে আর কোনো রকম ভারতীয় আগ্রাসন বা ষড়যন্ত্র কোনোভাবে ঠাঁই পাবে না। আপনারা যে আমাদের বাংলাদেশি হাই কমিশনে ভারতে আক্রমণ চালিয়েছেন, ভাঙচুর করেছেন, এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং এর মাসুল আপনাদেরকে দিতে হবে, এটা আমরা স্পষ্টভাবে আজকে এই বিক্ষোভ মিছিল থেকে বলে দিতে চাই। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। ভারতীয় হাইকমিশনের হামলা আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা বলতে চাই যে বাংলাদেশের হাইকমিশনের আক্রমণের আমরা তীব্র এবং নিন্দা প্রতিবাদ জানাই। আমরা বলতে চাই আমাদের স্বাধীন এবং সার্বভৌম বাংলাদেশ নিয়ে যারা খেলবে তাদের রাত ভাঙা জবাব দেওয়া হবে। বাংলাদেশ স্বাধীন এবং সার্বভৌম দেশ। আমরা 71-এ স্বাধীন করেছি, 24-এ ফ্যাসিস্টকে নির্মূল করতে পেরেছি। এরপরে যে কোনো ফ্যাসিস্ট, যে কোনো বৈদেশিক চাপ যদি আমাদেরকে সৃষ্টি করে, আমরা তার জবাব দিতে প্রস্তুত। এই জন্য আমরা রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাগরিক ঐক্য একসঙ্গে হয়ে আমরা এখানে কর্মসূচি পালন করতেছি। যেমনটি আসলে আপনারা শুনছিলেন যে এই যে বাংলাদেশের যে সহকারী হাইকমিশন অফিস রয়েছে ভারতের কুঞ্জবনে আগারতলাতে, সেখানে যে ভারতীয়রা তারা যে এই যে হামলা চালিয়েছে, বাংলাদেশের পতাকা অবমাননা করেছে, তারাই কিন্তু প্রতিবাদে বৈষম্য বিরোধী যারা ছাত্র জনতা রয়েছেন এবং তারাই কিন্তু এখানে এই মুহূর্তে অবস্থান করছেন এবং তারা কিন্তু এই তীব্র প্রতিবাদ করছেন এবং বিক্ষোভ মিছিলের মাধ্যমে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন দুষ্কৃতকারীদের বিরুদ্ধে। সবকিছু মিলে রংপুরের প্রেস ক্লাবের সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।